ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, এ কথার ভিত্তি নাই। এখন এর ভালো চিকিৎসা আছে। এক সময় বলা হয়তো যার হয় যক্ষা তার নাই রক্ষা, যক্ষা হলে রক্ষা নাই, এ কথার ভিত্তি নাই। অর্থাৎ যক্ষার চিকিৎসা পুরোপুরি চলে, অনুরূপ ক্যান্সারের চিকিৎসাও পুরোপুরি এখন চিকিৎসকদের নিয়ন্ত্রণের ভিতরে। আলোচনা করব মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে। মহিলাদের যত ক্যান্সার আছে তার ভিতরে সেকেন্ড পজিশনে আছে জরায়ুর ক্যান্সার। এই জরায়ুর ক্যান্সারটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সার্ভাইকাল ক্যান্সার বলি, অর্থাৎ জরায়ুর মুখে এই ক্যান্সারটা হয়। প্রাথমিক পর্যায়ে অনেকেই এটা ডিসমেনোরিয়া বা ঋতুস্রাবের সাথে গুটিয়ে ফেলেন, এইটা একটা চরম ভুল করেন। এর কতগুলো লক্ষণ আছে, এই লক্ষণগুলো নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব জরায়ুর মুখের ক্যান্সার। এটা মহিলাদের ইদানিংকালে বেশি বেশি দেখা দেয়, আর মহিলাদের অন্য অন্য ক্যান্সারও হয়, তার ভিতরে এই জরায়ুর মুখের ক্যান্সারটাকে দ্বিতীয় পজিশনে কিন্তু রাখা হয়েছে। আর এটাকে সাধারণত ডিসমেনোরিয়া অর্থাৎ ব্যথাযুক্ত ঋতুস্রাব এটা মনে করে। হ্যাঁ, পেটের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা বা পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, এটা মনে করে কিন্তু চিকিৎসা আর করে না। কিন্তু না, পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, পরীক্ষা নিরীক্ষা করার পর ক্যান্সার ধরা পড়লে ক্যান্সারের চিকিৎসা করাতে হবে। তো জরায়ুর মুখের ক্যান্সারের লক্ষণগুলো কি? হ্যাঁ, আগের লক্ষণগুলো বলি। প্রথমত দুর্গন্ধযুক্ত স্রাব হবে। স্রাবের কালার রক্তিম বর্ণের বা সবুজ বর্ণের এরকমের হয়ে থাকে। এই স্রাবটা যদি প্যান্টিতে, সালোয়ারে এখানে লাগে, এখানে দাগ পড়ে যাবে। আর এই জরায়ুর মুখের ক্যান্সারের পরিপ্রেক্ষিতে যৌন মেলামেশা করলে, বিশেষ করে মহিলারা ইন্টারকোর্সে প্রচুর ব্যথা পাবে। ব্যথার কারণে সে তার স্বামীর কাছেও আর পরবর্তীতে যেতে আগ্রহ প্রকাশ করবে না, অর্থাৎ যৌন মিলনে সে একটা অনাগ্রহ প্রকাশ করবে এবং যৌন মিলনের একটা ইচ্ছাও থাকবে না। তারপর আসে ওবেসিটিয়ান, স্থূলতা বেড়ে যাওয়া। আবার কারো কারো ক্ষেত্রে একটু বিপরীত হতে পারে, শরীরের ওজন কমে যাওয়া, কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়া। এরকমের লক্ষণগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আমরা যখন কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, এই পরীক্ষা নিরীক্ষায় যখন ক্যান্সার ধরা পড়ে তখন অনকোলজিস্টের কাছে আমরাই পাঠিয়ে দেই। পরীক্ষাগুলো কি করাই? সাধারণত একটা কমন পরীক্ষা যেটা পেপ টেস্ট। এই পেপ টেস্টের ভিতরে পেপ টেস্টটা হলো আমরা একটা ভ্যাজাইনাল স্পেকুলাম এই ভ্যাজাইনার ভিতরে দেই, দিয়ে জরায়ু থেকে একটা জুইস কালেকশন করি। এটা মাইক্রোস্কোপে পরীক্ষা করা হয়। মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর এখান থেকে কার্সিনোমা বা ক্যান্সার এটা শনাক্ত করা হয়। আর একটা টেস্ট হলো ভায়া টেস্ট। এই ভায়া টেস্ট হলো একটা একটা টির ভিতরে ওয়েট টিস্যুর ভিতরে বা একটা গজের ভিতরে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে এটা ইউটেরাসের উপরে রাখা হয়। ইউটেরাসের উপরে রাখা হলে যদি রং পরিবর্তন হয়, অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে যদি রং পরিবর্তন হয়, তাহলে
বুঝতে হবে যে ক্যান্সার হতে পারে, সব ক্ষেত্রেই যে হবে এরকম কোনো কথা না। অনেক সময় এমনিও রং পরিবর্তন হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারের রোগীর অ্যাসিটিক অ্যাসিড পেপ টেস্টে কিন্তু এই ক্যান্সারটা ধরা পড়ে। তারপর আরেকটা টেস্ট আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এসপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা এই পরীক্ষাটাও কিন্তু ধরা পড়ে। আর নিয়ম হলো প্রতি ৩ বছর পর ডাক্তারের কাছে গিয়ে জরায়ুর মুখের ক্যান্সার হলো কিনা এর পরীক্ষা করা। পরপর ২ বার যদি নেগেটিভ আসে তাহলে কয়েক বছরে না গেলেও চলে। আর এটা সাইডের পর যদি পরপর ২ বার যদি নেগেটিভ আসে তাহলে তার সারা জীবনে আর পরীক্ষা না করালেও চলে। আর এই যদি যেভাবেই হোক ক্যান্সার ধরা পড়লে আপনি অতি দ্রুত অনকোলজিস্টের কাছে যাবেন। এর কেমোথেরাপি আছে, এর রেডিওথেরাপি আছে, তারপর আসে এর সার্জারি আছে। এর সবগুলো একত্রে যদি করা হয় বা যেটা লাগবে সেটা যদি করা হয় তাহলে সম্পূর্ণরূপে জরায়ুর মুখের ক্যান্সার সম্পূর্ণরূপে দূর করা সম্ভব। থ্যাংক ইউ অল।